হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে বটগাছ ও পেঁচার গল্প। একটা বড় পুরনো বটগাছ ছিল গ্রামের এক কোণে। তার ডালপালা ছড়িয়ে অনেক দূর পর্যন্ত ছায়া দিত। সেই গাছেই বাস করত এক জ্ঞানী পেঁচা, নাম তার বোদ্ধা পেঁচা। দিনভর সে চোখ বন্ধ করে বসে থাকত, আর রাত হলে গাছের ডালে বসে চারদিক পর্যবেক্ষণ করত। গ্রামের অনেকেই বলতো, ও পেঁচা খুব জ্ঞানী, ওর পরামর্শে ভুল হয় না। ছোট পাখিরা, কাঠবিড়ালি, এমনকি গ্রামের শিশুরাও তার কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসত। একদিন বনের একদল বানর এসে বটগাছটিতে হইচই শুরু করল। তারা ডাল ভাঙতে লাগলো, পাতাগুলি ছিঁড়ে ফেলল। বটগাছ খুব কষ্ট পেল। সে বোদ্ধা পেঁচাকে বলল, ওদের কিছু বলো, আমি তো কাউকে কষ্ট দিইনি। পেঁচাটি সবকিছু দেখে মনে মনে খুব কষ্ট পেল। তারপর সে বানরদের ডেকে বলল, এই গাছ শুধু তোমাদের খেলনার জায়গা নয়, এটি বহু প্রাণীর আশ্রয়। তোমরা যদি সবকিছু নষ্ট করে দাও, তবে কাল তোমাদেরও আশ্রয় থাকবে না। বানররা লজ্জা পেয়ে মাফ চাইল। তারা গাছের ডাল ভাঙা বন্ধ করল এবং প্রতিজ্ঞা করল তারা আর কখনো গাছের ক্ষতি করবে না। বটগাছ হাসল। পেঁচা চোখ বন্ধ করে আবার শান্তভাবে বানো। আর সকলে বুঝল, প্রকৃত জ্ঞানী সেই, যে শুধু নিজে বোঝে না, অন্যকেও বুঝতে শেখায়। এই গল্পটি আমাদের শেখায় যে জ্ঞান এবং সহানুভূতি মিলেই প্রকৃত বুদ্ধিমত্তা। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।